গতবারে আমাদেরকে ভোট দিয়েছিলেন 23-25-এর সিস্টেমে 2 বছরের জন্য, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আজকে আমরা 1 বছর পরে আমাদের সেই ভোট ভেঙে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে। কিন্তু আমরা তো বৈষম্য করি নাই, আমরা আপনাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলাম। আমি বলেছিলাম কোনো জায়গাতে যে আমরা তো সরাসরি ভোটারদের মাধ্যমে নির্বাচিত। এখানে যারা নাকি অলরেডি অনির্বাচিত, যারা অটোতে আসছে, যাদের এখানে অলরেডি তারা দুর্নীতি করছে, আপনারা তাদেরকে বাদ দেন, আমাদেরকে অন্তত আমরা নির্বাচিত কমিটিতে আমরা যে কয়জন আছি আমাদের রাখেন। কিন্তু সেই সুযোগ আমাদের হয় নাই, আমাদের রাখে নাই। তা আমরা যে আমাদের ব্যবসায়ীদের যে সমস্যাগুলির কথা আমরা কার মাধ্যমে বলবো? এফবিসি যদি একটা এফেক্স বডি না থাকে, আপনার নির্বাচিত বডি না থাকে, আপনি আমি সমস্যার কথা কার কাছে বলবো? কারণ আমাদের ব্যবসায়ীর জন্যই তো সেই শীর্ষ সংগঠন। আজকের এই অভিষেকন বনভোজন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সত্যি আনন্দিত যে আজকের যে সংগঠনের পক্ষ থেকে আজকের এই আয়োজন, ঐতিহ্যবাহী সংগঠন, অত্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে রাষ্ট্রীয়ভাবে তাদের যে পার্টিসিপেশন, তাদের যে ব্যবসার প্রেক্ষিতে তারা যে সরকারকে, রাষ্ট্রকে যেভাবে অলরেডি সহযোগিতা করে আসছে, এই ব্যবসার মাধ্যমে সুনামধন্য ব্যবসায়ীরা আজকে সেই সুনামের সহিত ব্যবসা করি আজকে এই পর্যন্ত এসেছেন। আজকের এই আয়োজন আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে আসলেই আমরা ব্যবসায়ীরা, আমরা শুধু কেবল ব্যবসা বাণিজ্যই করি না, আমাদের অন্য ধরনের মন মানসিকতাও আছে যে আমরা বিনোদনের জন্য আমরা অলরেডি বিভিন্ন সময়ে আমরা অন্য দিকেও আমরা অলরেডি সফলতা চাই, আমরা সফলতার সহিত অলরেডি কাজ করি। তা আজকে আমার এখানে বিশেষ করে বক্তব্য বিশেষ নাই, তার কারণ আমি নিজে কিন্তু এই আইটেমের ব্যবসা করি না। আমার মূলত ব্যবসা হলো তেল এবং চিনির ব্যবসা। অতএব এই ব্যবসার সাথে যারা সম্পৃক্ত, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সফল ব্যবসায়ী হিসেবে সফল সংগঠনের মাধ্যমে সফলতার সহিত আপনাদের ব্যবসা বাণিজ্য করতেছেন। আজকে ইতিপূর্বে যতটুকু শুনলাম যে আজকে এখানে যেই ব্যবসার যেই সিস্টেম, যে আপনারা যারা প্রডিউসার, যে সমস্ত ম্যানুফ্যাকচার কোম্পানিগুলি আছেন, আপনাদের সাথে এটা অলরেডি যারা নাকি পাইকারি পর্যায়ে বা কমিশন ভিত্তিতে সেল করে, এটা আপনাদের মার্কেটিং হয় এভাবে। আমি শুধু কামনা করি যারা নাকি মূল শিল্পপতি বা যারা নাকি প্রডিউসার, তারা যারা ভবিষ্যতে তাদের সেই আইটেমকে আরও উত্তরোত্তর সুন্দরভাবে নতুন আইটেম উপহার দিয়ে আপনাদের এই ব্যবসাকে আরও সুশোভিত করবে, এবং যারা নাকি মার্কেটিংয়ের দায়িত্বে আছেন তারাও তাদের সেই সফলতার সহিত মার্কেটিং করে সেই সমস্ত কোম্পানিকে উজ্জ্বল করবেন, সেই সম্পূর্ণ কোম্পানির যাতে পরিসর বাড়ে, সুনাম বাড়ে, আপনাদের দৃষ্টি থাকবে সেটাই। সাথে একটা কিছু যেটা বুঝলাম যে এখানে অলরেডি এই ব্যবসার মধ্যে যে কমিশন হিসাব কিতাব, আমার অনুরোধ থাকবে যারা মার্কেটে আছে, যারা ফিল্ডে আছে, তারাই কিন্তু মূল চালিকা শক্তি। সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টকে মার্কেটিং করার জন্য তাদের ভূমিকা কিন্তু সব অগ্রাধিকার ভিত্তিতে তাদের ভূমিকা। অতএব তাদেরকে আপনাদের মূল্যায়ন করার জন্য আমি অনুরোধ করব, তাদেরকে আরও উৎসাহিত করার জন্য, তাদের যে সুবিধা দিয়ে আছে, তাদের যে কমিশন হিসাব কিতাব আছে, যদি আপনারা এগুলিকে আরও একটু ইনক্রিজ করেন, বাড়ায় দেন, তাহলে আমার মনে হয় তারা আরও উৎসাহিত হবে আপনাদের প্রোডাক্ট মার্কেটিং করতে। তো সেই ক্ষেত্রে তারা অলরেডি উৎসাহ বোধ করবে এবং মার্কেটিং হবে, আপনার প্রোডাক্ট সেল বাড়বে, আপনার সুনাম বাড়বে। আমি মনে করি যে আপনারা যদি এই ধরনের আপনারা আরও পদক্ষেপ নেন, তা আপনাদের নতুন প্রোডাক্ট আশা করি আপনারা আরও মার্কেটে দিবেন এবং আমরা আপনাদের নতুন আপনার প্রোডাক্ট পাবো, আমাদের সেই প্রত্যাশা থাকবে। আমি সর্বোপরি আজকে যারা এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, আজকের যে এই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, যেসব এক্সিকিউটিভ কমিটি যারা আছেন, তারা অনেক পরিশ্রম করে আজকে এই ধরনের একটা সুন্দর আয়োজন করেছেন, তার জন্য আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা দেখেন আমাদের যে এফবিসিসিআই, আমাদের ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফবিসিসিআই, আজকে আপনারা গতবারে আমাদেরকে ভোট দিয়েছিলেন 23-25-এর সিস্টেমে 2 বছরের জন্য, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের ফলে
আজকে আমরা 1 বছর পরে আমাদের সেই বোর্ড ভেঙে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে। কিন্তু আমরা তো বৈষম্য করি নাই, আমরা আপনাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলাম। আমি বলেছিলাম কোনো কোনো জায়গাতে যে আমরা তো সরাসরি ভোটারদের মাধ্যমে নির্বাচিত, এখানে যারা নাকি অলরেডি অনির্বাচিত, যারা অটোতে আসছে, যাদের এখানে অলরেডি তারা দুর্নীতি করছে, আপনারা তাদেরকে বাদ দেন, আমাদেরকে অন্তত আমরা নির্বাচিত কমিটিতে আমরা যে কয়জন আছি আমাদের রাখেন। কিন্তু সেই সুযোগ আমাদের হয় নাই, আমাদের রাখে নাই। তো আমরা যে আমাদের ব্যবসায়ীদের যে সমস্যাগুলির কথা আমরা কার মাধ্যমে বলবো? এফবিসি যদি একটা অ্যাপেক্স বডি না থাকে, আপনার নির্বাচিত বডি না থাকে, আপনি আমি সমস্যার কথা কার কাছে বলবো? কারণ আমাদের ব্যবসায়ীর জন্যই তো সেই শীর্ষ সংগঠন। আজকে যে প্রশাসক আছে, আমি ওনাকে বললাম যে আমাদের এই সরকার যে ব্যাড ট্যাক্স, তারপরে ব্যাংক ইন্টারেস্ট, যে জ্বালানি বিদ্যুতের দাম বেড়ে দিয়েছে, এই সমস্যার কথা কে বলবে? আপনি তো, আমাদের এখন প্রেসিডেন্ট নাই, আমাদের কোনো বোর্ড নাই, আপনি এগুলি বলেন। তো আসলে এগুলি বললেও এগুলি তেমন কোনো কার্যকর করতে পারার না, তার কারণ ওই প্রশাসক তো আপনার একজন ব্যবসায়ী না, উনি একজন আমলা। অতএব আমাদের সুখ দুঃখের কথা উনি বুঝবে না। তো ওনাকে আমি বলছি, আমরা বলছি যতদূর সম্ভব আপনি তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করে আপনি নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধির কাছে এই এফবিসিআইকে ক্ষমতা হস্তান্তর করে আপনি আমাদের দাবি দেওয়াদের সরকারের সাথে আমরা বৈঠক বিবেচনা করার সুযোগ সৃষ্টি করে দেবেন। আপনাকে এই অনুরোধ জানালাম। আগামীতে নির্বাচন, এফবিসিআই নির্বাচন হবে, আপনারাও প্রস্তুত থাকেন, আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আপনাদের পরিচিত প্রতিনিধি আপনারা নির্বাচন করবেন, আমাদের এই প্রত্যাশা।